আসসালামু আলাইকুম। এক হিন্দু ভাই প্রশ্ন করেছেন যে মূর্তি পূজা যদি শিরক হয়ে থাকে তাহলে কাবা শরীফ ও মাজার পূজা কি শিরক নয়? আলহামদুলিল্লাহ ভাই, আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন। আর ইনশাআল্লাহ আমি আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব পবিত্র কুরআন ও হাদিস ও পবিত্র বেদ থেকে। ভাই, আপনার প্রশ্ন যে মূর্তি পূজা যদি শিরক হয়ে থাকে তাহলে কাবা শরীফ ও মাজার শরীফ পূজা কি শিরক নয়? ভাই, অবশ্যই কাবা শরীফ ও মাজার শরীফ পূজা শিরক হয়ে থাকতো যদি আমরা মুসলিমরা সেটাকে ঈশ্বরের রূপ অথবা ঈশ্বর বলে পুজো করতাম। কিন্তু আমরা মুসলিমরা সেটাকে ঈশ্বরের রূপ বলে পুজো করি না। সেটি আমাদের একটি দেখানো পথ হিসেবে আমরা সেটিকে তাওয়াফ করে থাকি, যেটা হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম, মা হাজেরা ও ওনার পুত্র ইসমাইল আলাইহিসসালামের দেখানো একটি পথ, যেটা আমরা মুসলিমরা অনুসরণ করে চলি। হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেটা প্রত্যেক নবী যে পথকে অনুসরণ করে চলেছেন, এবং আল্লাহ পবিত্র কোরআনে আমাদেরকে হজ করার নির্দেশে দিয়েছেন। এবং আমাদের ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হলো হজ। সেই জন্য আমরা মুসলিমরা প্রত্যেক জিলহজ মাসের 10-11 তারিখে আমরা সেখানে যাই হজ করতে, এবং সেখানে আমরা বিশ্বের মুসলিমরা, সমগ্র মুসলিমরা বিভিন্ন রঙের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ভাষার, যেখানে আমরা সবাই একই পোশাক পরিধান করে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কাবা ঘরকে আমরা তাওয়াফ করে থাকি। আমরা হজরতে ইব্রাহিম ও হজরতে ইসমাইল ও মা হাজেরার দেখানো পথকে আমরা অনুসরণ করে থাকি। যেইভাবে মহাবিশ্বের সৌরজগতের বিভিন্ন গ্রহগুলা সৌরজগতে তাদের নির্দিষ্ট কক্ষপথের চারিদিকে যেভাবে ঘুরতে থাকে, ঠিক আমরাও পবিত্র কাবা শরীফের চারিদিকে ঘুরতে থাকি। আর আমরা সর্বশক্তিমান ঈশ্বরকে অনুসরণ করে থাকি। আমরা সেই কাবা শরীফকে কখনো ঈশ্বর বলে মানি না বা ঈশ্বরের রূপ বলে মানি না। আর আপনি বলছেন যে মাজার শরীফের কথা। ভাই, আমরা মাজার শরীফকেও কখনো ঈশ্বরের রূপ বা ঈশ্বর বলে, বা সেই মাজার শরীফের ভেতর যিনি শুয়ে আছেন তিনাকে ঈশ্বর বলে কখনো আমরা দাবি করি না। ভাই, আমরা যদি কখনো তাকে ঈশ্বর বলে দাবি করতাম অথবা তার কাছে যদি আমরা সব কিছু চাই, ঈশ্বরের কাছে চাই না বা সেটিকে যদি আমরা ঈশ্বর বলে পুজো করে থাকি, তাহলে অবশ্যই আমরা সেটি শিরক করে থাকবো। ভাই, এবার আমি